কুকুরের বাচ্চা মারা গেছে, সেখানে তাদের বিচার হয়েছে, অথচ আমাদের 28টা বাচ্চা যে মারা হইল, এটার কি বিচার হবে না? দায় আমাদের। আমরা সন্তান জন্ম দিছি, আমরা সন্তান স্কুলে দিয়েছি, শাস্তির আওতায় তো আমরা আসার কথা। তাহলে আমি এই মামলার রইল প্রথম সাক্ষী, দ্বিতীয় সাক্ষী। আমার দুইটা সন্তান ছিল, নাজিয়া নাফি, ওনারা ক্লাস 6-এ এবং একজন ক্লাস 2-তে ইংলিশ ভার্সনে পড়তো, দুইজনই ওখানে শহীদ হয়েছে। তো আমরা এই ঘটনার পর থেকে সরকারের সকল দপ্তরে, বিগত সরকারের সকল দপ্তর অধিদপ্তর সব জায়গায় আমরা ঘুরেছি, সব জায়গায় আমরা পত্র দিয়েছি যে আমরা এটা একটা ন্যায় বিচার চাই, যেন একটা সুষ্ঠু সমাধান চাই, কিন্তু এই সুষ্ঠু সমাধান আমরা পাইনি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দীর্ঘ 10 মাস অতিবাহিত হওয়ার পরও আমরা পাইনি। তো বর্তমান সরকারের কাছেও আমরা আবেদন জানিয়েছি, তারা বলছে বিষয়টা দেখবেন, বর্তমান প্রধানমন্ত্রীও বিষয়টা দেখবেন, উনি আমাদেরকে এই বিষয়টা আশ্বস্ত করেছেন। আমরা চাই সবাই আমাদের ন্যায় বিচার প্রাপ্তির জন্য আপনারা কাজ করবেন। আমরা ন্যায় বিচার চাই, অপরাধের সর্বোচ্চ শাস্তি চাই, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। আজকে আমি নিঃসন্তান, আপনি নিঃসন্তান হলে কি করতেন বলুন? আমাদের কি দায় ছিল? আমাদের বাচ্চারা তো স্কুলে ছিল, কোমলমতি শিশুরা ছিল, সেখানে কি কোনো দায় ছিল তাদের? স্কুল কর্তৃপক্ষ যে বিল্ডিং কোড অনুযায়ী বিল্ডিং না করার কারণে দুর্ঘটনায় হতাহতের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যেটা হলো তদন্ত রিপোর্টে এসেছে। এছাড়া তদন্ত রিপোর্টে আরও 30টা 32টা ছিল, যেটা আমাদেরকে জানায়নি। এছাড়া বিমানের উড্ডয়নজনিত ত্রুটি ছিল, এইসব বিষয় তারাই বলছে, কারণ তদন্ত তারা যেটা বলছে ওইটাই তো, আমরা তো জানি না। তো তারা যেটা বলছে সেই অনুযায়ী স্কুলও এখানে দায়ী। শুধু তাই না, স্কুলে ওই দিন আমার বাচ্চারা তারা কোনো কোচিং করেনি, এক্সট্রা টাইমে তাকে আটকিয়ে রাখছে। আটকিয়ে রাখার কারণে আমার ছেলে তার বোনকে নিয়ে আসতে যায়, সে সহকারে দুর্ঘটনায় শহীদ হয়েছে। নয়তো আমার ছেলেটা অন্য বিল্ডিংয়ে সে থাকতো, সেই বিল্ডিংয়ে তো দুর্ঘটনা হয়নি। এছাড়া ওনারা যে দুর্ঘটনার যে বিল্ডিংয়ের কথা বললো, বিল্ডিং কোড অনুযায়ী যে বিল্ডিং কোড অনুযায়ী করে নেই, এইরকম ওখানে আরও বিল্ডিং আছে যেখানে আমার ছেলে নাফি পড়তো, সেই বিল্ডিংটাও বিল্ডিং কোড অনুযায়ী করা হয়নি, সেখানেও কিন্তু এখনও ক্লাস পরিচালনা করা হচ্ছে। তাহলে কি পরবর্তীতে আরেকটা যখন দুর্ঘটনা ঘটবে, সেখানে কি যাদের সন্তানরা আছে তারা মারা যাবে না? তাহলে কি এটা একটা ভাওতাবাজি কথা হলো? এটা বিল্ডিং কোড অনুযায়ী করে নেই। তাহলে বিল্ডিং কোড অনুযায়ী যেহেতু করে নেই, সেই বিল্ডিংয়ে আবার কেন ক্লাস হচ্ছে? তো আমরা চাই সেই বিল্ডিংগুলোতে যাতে ক্লাস না হয়, যাতে এই ধরনের দুর্ঘটনা ঘটে আমাদের মতন কেউ নিঃসন্তান না হয়। আমাদের যে বাদীর উনি আছেন, ওনার কোনো হয়তো আর কখনো সন্তান হবে না, ওনার জীবন এখানেই শেষ। তাহলে এখানে দায়ভার কি সরকার নেবে না? কেন নেবে না? রাস্তায় যদি আপনি আজকে গাড়ি দিয়ে আসছেন, একটা যদি হাঁস মুরগিও যদি আপনি গাড়ির তলে পড়ে, তাহলে আপনি কি দায় দেয় না? দায় হচ্ছে না এটা? একটা গাড়ি আরেকটা গাড়ি যদি ঘষা মারে, সেখানে দায় হচ্ছে না, বিচার হচ্ছে না, তাহলে আমাদের এটা কেন হবে না? কিছুদিন পূর্বে আমরা দেখেছি নাটোরে একটা যে কুকুরের বাচ্চাকে পানিতে ফালাইছে, এই জন্য কুকুরের বাচ্চা মারা গেছে, সেখানে তাদের বিচার হয়েছে, অথচ আমাদের 28টা বাচ্চা যে মারা হইল, এটার কি বিচার হবে না? এটা কি কারো দায় নেই? তাহলে কি দায় আমাদের? আমরা সন্তান জন্ম দিছি, আমরা সন্তান স্কুলে দিয়েছি, এটার জন্য দায়? তাহলে আমরা তাহলে শাস্তির আওতায় তো আমরা আসার কথা। তাহলে ওভারঅল ঘটনায় কেউ না দায় আছে। আমরা চাই যারা এই দায়িত্বের অবহেলার জন্য যারা এই ঘটনায় জড়িত, তাদের সকলের সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করছি এই আদালতে, এবং আপনাদের সামনে আরও সাক্ষী রেখে যাচ্ছি, মহান আল্লাহর কাছে বিচার দিয়ে রাখলাম। আপনারা যদি এটার বিষয়ে সোচ্চার না হন যে আমরা এদেরকে সাক্ষী রেখেছি, তারাও কাজ করেনি, তখন আপনারাও দায়ী হবেন। কারণ সমাজে একটা অন্যায় যদি ঘটে, সেই অন্যায়ের যদি প্রতিবাদ যদি আমি না করি, তাহলে কিন্তু পরকালে আমাকেও জবাবদিহি করতে হবে, তুমি তো অন্যায় দেখছো, তাহলে তুমি কেন এটা প্রতিবাদ করলা না? এটা আমরা যেই ধর্মই পালন না কেন, সবাই পরকালকে বিশ্বাস করি। হয়তো আমার সন্তানটা 13-14 বছরে মারা গেছে, আমরা হয়তো বা কয়দিন মারা যায় জানি না, আমার মিসেস 80%ই মেন্টাল বলা যায়। আজকে 10 মাস প্রায় হতে যাচ্ছে, আমরা কিন্তু এখন অদ্যাবধি বাসায় সুস্থ মতো পাক শাক করে খাওয়ার মতন আমাদের সেই মানসিক শক্তি আসে নাই। আমরা আসতে পারবো কিনা সন্দেহ আছে যে আমরা এছাড়া আমি আপনাদের মাধ্যমে বলছি, আজকে যেহেতু আমরা মামলা করতে আসছি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিদের নামে, যারা এই ঘটনার সাথে জড়িত, দায়িত্বে অবহেলায় জড়িত, তারা এছাড়া তদন্ত করলে এটা প্রকৃত ঘটনা বের হয়ে আসবে, আসলে এখানে আরও কারা জড়িত আছে। কিন্তু আমরা তো একটা নর্মালি একটা ঘটনা ঘটলেও কিন্তু একটা হত্যা মামলা হয়ে যায়, কিন্তু এই ঘটনায় কোনো মামলা কোনো কিছুই হয়নি। কেন হয়নি?
কারণ এখানে সবাই রাঘব বল যারা তারা জড়িত। আর ভাই আপনারাও তো মারা যাবেন, কি জবাব দিবেন? আমি আজকে ঠিক আছে অনেক বড় হয়ে গেলাম, কিন্তু কালকে আমাকে জবাবদিহি করা লাগবে না ভাই? আপনি কি মারা যাবেন না ভাই? তাহলে আপনি কেন ন্যায় বিচারটা করবেন না? আমরা চাই আপনাদের মাধ্যমে এই সরকারের সর্বোচ্চ পর্যায়ে যেন আমাদের এটা ন্যায় বিচার যেভাবে আমরা পেতে পারি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেটা আমরা আকুল আবেদন জানাচ্ছি। এবং প্রধানমন্ত্রী বরাবরে আমরা ইতিপূর্বে কয়েকবার ওনাকে আমরা লিখিত জানিয়েছি যে আমাদের এই ন্যায় বিচারের জন্য উনি আশ্বস্ত করেছেন ন্যায় বিচার করবেন, বাট আমরা এত অবধি কোনো ন্যায় বিচার পাইনি এবং বিদায়ী আমরা এখন আদালতে আসছি।